না, কিন্তু আমরা তো নিয়ামতের শুকর আদায় করি নাই। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মাঝে বারবার বলতেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ বলেন। তোমরা আমার কোন নিয়ামতটা অস্বীকার করতে পারবে? আল্লাহ তাআলার কোন একটা নিয়ামত অস্বীকার করার উপায় আছে? এই জন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে বিনা দরখাস্তে আখির নবীর উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। এটা সবচেয়ে একটি বড় একটি নিয়ামত। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আয়াতের মাঝে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমাকে পাইতে চাও, আমাকে খুশি করতে চাও, তোমরা যদি আমার জান্নাতে যাইতে চাও, আমাকে পাইতে চাও, তাহলে তোমরা আমার নবীজির ইত্তেবা করো, নবীজির অনুসরণ করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে বলেন, কুল, হে নবী আপনি তাদেরকে বলে দেন, তারা যদি আমাকে পাইতে চায়, আমাকে আমার জান্নাতে যাইতে চায়, তারা যেন নবী আপনার অনুসরণ করে, আপনার ইত্তেবা করে, আপনাকে মহব্বত করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম, সাত আসমান সাত জমিন আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার নবী, এমন একজন নবী মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ অথবা 2,24,000 মতান্তরে নবী রাসূল প্রেরণ করেছেন। সমস্ত নবীদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুজিজা দান করেছেন, আপনি আমার নবীকে এই সেই মুজিজা এত আরো বেশি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবীজিকে এমন একটি মুজিজা দান করেছেন, অন্য নবীদেরকে এই মুজিজাটি দান করেন নাই। এর মাঝে সবচাইতে দামি মুজিজা হলো 30 পারা আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। অন্য নবীদের উপরে কোরআন নাযিল হয় নাই, কোরআন নাযিল হয়েছে কোন নবীর উপরে? আমাদের নবীর উপরে। আমার আপনার নবী এমন একজন নবী, যেই নবী রাস্তা দিয়ে যাইতেন, 2 পাশ দিয়ে আমার নবীজিকে সালাম জানাইতেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনি সালামের উত্তর দিচ্ছেন,
আমরা তো কাউকে দেখি নাই সালাম দিতে, আমরাও শুনি নাই আপনাকে কেউ সালাম দিতে। আপনি কেন সালামের উত্তর দেন? আমার নবীজি বলেন, সাহাবায়ে কেরাম, তোমরা তো দেখো নাই আমার আগমনী আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি, এই যে আশেপাশে জঙ্গলা রয়েছে, পাহাড় রয়েছে, ওই পাহাড়ের ভিতরে বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণী আমাকে সালাম জানাইতেছে। সুবহানাল্লাহ বলে আমি তাদের সালামের উত্তর দেই। তাহলে আপনারা বলেন, আমার নবীজির সাথে কোন নবীর তুলনা আসেনি? বলেন, আমার নবীজির সাথে আপনি আমার তুলনা আসেনি? বলেন। আমরা তো অনেক সময় বলি আমাদের মতো নবী, আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ বলেন। নবী কি আপনি আমার মতো মানুষ? আপনি আমার শরীরে কিসের জ্ঞান করেন? আপনি আমার শরীরে সারাদিন রৌদ্রই গরমে শরীর থেকে গাম বাইর হয়নি বলেন। গামের মাঝে কিসের জ্ঞান করে? পাথর জ্ঞান করে, দুর্গন্ধ করে। গামের মাঝে কি করে? আপনি আমার শরীর থেকে শরীর গামলে গামের মাঝে দুর্গন্ধ হয়। আপনি আমার শরীর থেকে গাম বের হলে গামের মাঝে দুর্গন্ধ হয়, কিন্তু আমার নবীজির গাম মুবারকের মাঝে মিশকে আম্বরের ঘ্রাণ। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা আমার নবীজির গাম মুবারক বোতলে ভরে রাখতাম। নবীজির গাম মুবারক বোতলে ভরে রাখতাম। ওই গাম মুবারক বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম। সুবহানাল্লাহ বলেন না জোরে। তাহলে আপনি আমার সাথে কিসের তুলনা? নবীর অন্য অন্য নবীদের সাথে তুলনা হতে পারে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমার নবীজি বাথরুম করবেন। আমার নবীজি বাথরুম করবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি দিলেন বাথরুমে ব্যবহার করার জন্য। বাথরুমে গেলে পানি লাগে না? পানি দিলেন ব্যবহার করার জন্য। আমার নবীজি বাথরুমে গেলেন, বাথরুম করলেন। করার পর বাথরুমতে বের হলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বাথরুমের মাঝে প্রবেশ করলাম আমার নবীজির বাথরুম দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার বাথরুম আর নবীজির বাথরুম পার্থক্য আসেনি? বলেন। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশেষ বক্তার আগমন, বিশেষ বক্তার আগমন।
মুফতি খন্দকার মোহাম্মদ আশরাফ হক জনগণের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে হায়দারি। মাহফিলের কমিটি যারা রয়েছেন, দায়িত্ব যারা রয়েছেন, হুজুরকে নিয়ে যান। হুজুর এখন খানা খাবে, খানা খেয়ে তারপরে ওনা স্টেজে চলে আসবে। আমি সকলকে হুজুরকে রিসিভ করার জন্য, হুজুর এখন খাবার খাবে, তারপরে স্টেজে চলে আসবে। 9টা, 9:15 ভিতরে হুজুর স্টেজে চলে আসবে। আমরা এখন যারা রয়েছি প্যান্ডেলে চলে আসি। সবাই দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা আমি যেই কথাটা বলতে চাইছিলাম, আপনি আমার নবী, অন্য অন্য নবীদের সাথে কোনো তুলনা নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যেমন কাউকে শরীক করা যাবে না, আমার নবীর সাথে কোনো নবীকে তুলনা করা যাবে না। আপনি আমার নবী, আমাদের নবী, আল্লাহর পরে যার মর্যাদা তামাম পৃথিবী যার খাতিরে সৃষ্টি করা হয়েছে, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম বলেন, ঠিক কিনা বলেন? অস্বীকার করলে ইমান থাকবে না। ইমামুল মুরসালিন, শফিউল মুজনাবিন, সকল উম্মতের জন্য শাফায়াতকারী, ঠিক কিনা বলেন? এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে নবী, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, তারা যদি আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহকে খুশি করতে চাই, আমার জান্নাতে যাইতে চাই, তারা যেন আপনার অনুকরণ করে, আপনার ইত্তেবা করে। তাহলে আসুন, আল্লাহকে পাওয়ার মাধ্যম হলো আমার নবী, ঠিক কিনা বলেন? আমার নবীজি তিরমিজি শরীফের হাদিসে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবীজি বলেন, যারা আমার নবীর সুন্নতকে মহব্বত করলো, তারা যেন আমাকে মহব্বত করলো। যারা নবীর সুন্নতকে ভালোবাসলো, আমার নবীজি বলেন, তারা যেন আমাকে ভালোবাসলো। যারা আমার নবীর সুন্নত আদায় করলো, যারা আমার সুন্নতকে মহব্বত করলো, তারা যেন আমাকে মহব্বত করলো। আমাকে যারা মহব্বত করলো, তারা আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আসুন,
আমরাও আমার নবীজিকে ভালোবাসি, সাহাবায়ে কেরাম তারাও ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম আমার নবীজিকে কি পরিমাণ ভালোবাসতেন আর আমরা কি পরিমাণ ভালোবাসি, পার্থক্য আসেনি বলেন? সাহাবায়ে কেরামের ভালোবাসা আর আমাদের ভালোবাসা অনেক পার্থক্য রয়েছে। আমার নবীজির শরীর মোবারক থেকে অসুস্থতার কারণে কিছু রক্ত মোবারক বের হয়েছিলেন। আমার নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন এই রক্ত মোবারক। হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমার এই রক্ত মোবারকটা মাটির নিচে দাফন করে আসো। অনেক লম্বা ঘটনায় আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির শরীর মোবারকের রক্ত মোবারক লইয়া ঘর থেকে বের হলেন আর চিন্তা করতেছেন আমার হাতে যে রক্ত মোবারক, এই রক্ত মোবারক তো সাধারণ রক্ত নয়, এই রক্ত মোবারক সাধারণ মানুষের রক্ত মোবারকের মতো নয়। আপনারা বলেন আমার রক্ত পান করা কি হালাল না হারাম? রক্ত, মানুষের রক্ত পান করা হারাম, কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির এই রক্ত মোবারক খাইয়া ফেললেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এই রক্ত মোবারক সেই নবীজির রক্ত মোবারক, যেই নবীজির শরীর মোবারকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মশামাছি বসা হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই নবীজির রক্ত মোবারক আমি কি করে মাটির নিচে কাদাইয়া ফেলি, এটা আমার দ্বারা বরদাস্ত হবে না। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রক্ত মোবারক খাইয়া ফেললেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির দরবারে যখন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আমার নবীজি বললেন হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি আমার রক্ত মোবারক কি করেছো? হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার এই রক্ত মোবারক পান করে ফেলছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলেন লান তামাসসানান নার, লান তামাসসানান নার। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে এইভাবে হাত রেখে বলেন যেই দেহের ভিতরে, যেই শরীরের ভিতরে আমার এই রক্ত মুবারক প্রবেশ করেছে, ওই দেহের জন্য, এই শরীরের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন স্পর্শ করবে দূরের কথা, ওই শরীরের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, মারহাবা বলেন। তাহলে আপনারা বলেন
আমার নবীজির সাথে আপনি আমার তুলনা আসেনি বলেন? অন্য অন্য নবীদেরও তুলনা নাই। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, তোমার এই দেহের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন, সাহাবায়ে কেরামের ভালোবাসা আর আমাদের ভালোবাসা পার্থক্য আসেনি? আসেনি বলেন? আমাদের ভালোবাসাটা হলো ইয়া নবী সালাম আলাইকা কয়ে জিলাপি কাওয়ানের ভালোবাসা। কি জিলাপি? যখন জিলাপি দেয়, তাবারক দেয়, আমরা মাহফিলে আসি, তাবারকটা নেওয়ানোর সময় এই সুন্নতটা আদায় করি। তাবারক নেওয়া সুন্নত। তাবারক নেওয়া কি? দেওয়া সুন্নত, নেওয়া কি সুন্নত। এই সুন্নতটা আমরা আদায় করি। নবীর আজকে আমাদেরকে কেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আজকে সুন্নি দাবি করি? আপনি আমাদেরকে কিছু মানুষ কারা আমাদেরকে বন্ধ বলে, কারণ হলো আমরা সুন্নি দাবি করি, ঠিক সুন্নত পালন করি না। সুন্নতের দ্বারক কাছেও কি যাই না। আমরা না বলে সুন্নি, কিন্তু সুন্নতের কোনো কি নাই, কোনো ভঙ্গি। আফসোসের বিষয়, পরিতাপের বিষয়। এটা আপনি আমার অলসতার কারণে, কাসালতের কারণে আজকে তারা আমাদেরকে অপবাদ দেয়। ঠিক কিনা বলেন? প্রত্যেকটি মুসলমানের, আমি সেদিন মরিসাকান্দা মাহফিলে বলছিলাম, প্রত্যেকটা মুসলমানের দাইমি সুন্নত আছে 10টি। কয়টি সুন্নত? 10টি সুন্নত, মাথা থেকে পাও পর্যন্ত। প্রত্যেক মুসলমানের দাইমি সুন্নত এখানে হযরত আছেন। দাইমি সুন্নত কয়টি? 10টি। আপনি দেখেন, আপনি মাথা থেকে পাও পর্যন্ত 10টা সুন্নতের মাঝে কয়টা সুন্নত আপনার আছে? আপনি আমি তো সুন্নাত দাবি করি। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আসুন আমরাও নবীজিকে ভালোবাসি। সাহাবায়ে কেরাম ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম কি পরিমাণ আমার নবীজিকে ভালোবাসতেন। উহুদের যুদ্ধে প্রায় 70 থেকে 72 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ বলেন। উহুদের যুদ্ধে প্রায় 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। ওইদিকে ইবলিস শয়তান সারা এলাকায় ঘোষণা করে দিছেন যে আমাদের নবীজি নিহত হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আপনি আমার নবীজি উহুদের যুদ্ধে নিহত হয়েছে, কিন্তু যখন এই শব্দ মদিনায় পৌঁছে যায়, এমনকি মদিনার মহিলা সাহাবারা তারা নবীর জন্য পাগল হয়ে পড়েছেন। মদিনার একজন আনসারী মহিলা এই কথা শোনার পর, আমার নবীজি নাকি নিহত হয়েছে, কাফের মুশরিকরা আমার নবীকে আটকায় রেখেছে, এই খবর শোনার পর মদিনার একজন মহিলা, আনসারী মহিলা পাগল ঘরা হইয়া উহুদের যুদ্ধের দিকে রওনা হইলেন। কিছুক্ষণ যাওয়ার পর একজন লোকের সাথে সাক্ষাৎ হলো। ওই লোকটাকে বলল, ভাই আমার নবীজির কি খবর, আমার নবীজি কোথায় আছে? ওই লোকটা বলতেছে, বোন
তুমি নবীজির সন্ধান পরে নেও, তুমি তোমার বাবার সন্ধান নেও, তুমি তোমার বাবার খোঁজ খবর নাও। তোমার বাবা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছে, সুবহানাল্লাহ বলেন। ওই মহিলা আনসারী সাহাবী বাবার শাহাদাত বরণের কথা শোনার পর বলতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আমার বাবার শাহাদাত বরণের খবর জানতে চাই না, বলো আমার নবীজি কোথায়? সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি কেমন আছে? এই কথা বলে সামনের দিকে অগ্রসর হইল। আবার কিছুক্ষণ যাওয়ার পর আরেকজন লোকের সাথে সাক্ষাৎ হলো। ওই মহিলা বলতেছেন, ভাই আমার নবীজির কি অবস্থা বলো, আমার নবীজি কোথায়, আমার নবীজি কেমন আছে? ওই লোকটা বলতেছে, বোন তুমি তোমার নবীর কবর পরে নেও, তুমি তোমার স্বামীর কবর নাও। তোমার স্বামী উহুদের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছেন, সুবহানাল্লাহ বলেন। ওই আনসারী মহিলা ইন্না লিল্লাহি এই কথা বলে সামনের দিকে অগ্রসর হইলেন। কিছুক্ষণ যাওয়ার পর আবার একজন লোকের সাথে সাক্ষাৎ হলো। ওই লোকটাকে বলল, ভাই আমার নবীজির কি অবস্থা আছে, আমার নবীজি কোথায়, আমার নবীজি কেমন আছে বলেন। ওই লোকটা বলতেছে, নবীজির কবর নিবা পরে, আগে তোমার ভাইয়ের কবর নাও। তোমার ভাই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, সুবহানাল্লাহ বলেন। ওই মহিলা চিৎকার দিয়া বলতেছে, আমার বাবা শাহাদাত বরণ করেছে, আমি জানতে চাই না। আমার স্বামী শাহাদাত বরণ করছে, আমি জানতে চাই না। আমার ভাই শাহাদাত বরণ করেছে, আমি জানতে চাই না। আমি চাই আমার নবীজি কি খবর, আমার নবীজি কোন অবস্থায় আছেন, সুবহানাল্লাহ বলে। দেখছেন নবীর ভালোবাসা কাকে বলে, নবীর প্রেম কাকে বলে। আর আপনি আমি কি করি? হ্যাঁ, দাঁড়িয়ে রাখার কথা বললে, ভাই হুজুর এখনো সময় হয় নাই, এখনো বিবাহ করি নাই, এখন তো দাঁড়িয়ে রাখলে মানুষে বলবে চাচা, কি বলবে? চাচা বড় হয়ে গেছে, নাহলে দাদা ডাকবো, নাহলে নানা ডাকবো। দাড়ির কথা বললে অনেক মানুষ রাগ হয়ে যায়, গুসা হয়ে যায়। দাড়ি আপনি রাখেন আর না রাখেন, আমার নবীজির সুন্নত, সুন্নতে মুআক্কাদা। সুন্নতে কি? দাড়ি রাখা সুন্নতে মুআক্কাদা। আমার নবীজি বলেন, যে ব্যক্তি দাড়ির মাঝে কুর লাগালো, সে যেন আমি নবীর কলিজায় কুর লাগালো। নাউযুবিল্লাহ বলেন। নবীজির কলিজায় কুর লাগায়া আপনি নবীর আশেক দাবি করেন। নবীর আশেক হওয়া এত সহজ নয়, কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। আজকে আপনি আমাদেরকে অপবাদ দেই কেন? আপনি আমার কাসালত ভালো না। আমরা মুখে বলি একটা, অন্তরে আরেকটা। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ। মসজিদ কমিটি আর মাহফিল কমিটি যারা রয়েছেন, আপনারা পোলা পান্ডি চতুর্দিকে দৌড়াদৌড়ি করছে, আপনারা একটু তাদেরকে কন্ট্রোল করুন। মাহফিল কমিটি যারা রয়েছেন চতুর্দিকে পোলা পান্তে ডিস্টার্ব করতেছে, আপনারা তাদেরকে কন্ট্রোল করুন। আর যারা দাঁড়িয়ে রয়েছেন আপনারা বসে যান, মাহফিলের সৌন্দর্য বজায় রাখুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ ওয়াদনা বিআনা
আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা মাওলানা اللهم صل وسلم وبارك عليه আমি যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আমরাও নবীকে ভালোবাসি, সাহাবায়ে কেরামও ভালোবাসেন, পার্থক্য আসেনি বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, গরীব সাহাবী, উনার ক্ষেতের মাঝে হাল চাষ করতেছেন। এই মুহূর্তে আমার নবীজির